হুজুর একটু বিশ্রাম করবেন, কিন্তু কানে একটা শব্দ আসছে, ঢং ঢং ঠং ঠং একটা শব্দ আসে। হুজুর ডেকে বললেন, ও বাবা বাড়িওয়ালা, একটু বিশ্রাম নেব দিনের বেলা, কিন্তু একটা বিকট শব্দ আসতেছে কানে। এই কানে শব্দ পেলে কি ঘুম হয় নাকি? বাড়িওয়ালা বলে, হুজুর আমাদের মসজিদ যেখানে, হিন্দু ভাইদের মন্দিরও সেখানে, ওরা মন্দিরে পূজা করে, আমরা কিছু বলি না। আবার আমাদের মসজিদে আজান হয়, নামাজ হয়, ওরাও কিছু বলে না। হুজুর বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম ভালো, অপরের জন্য অপরের ধর্ম ভালো। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের উপরে কোনো জোর জবরদস্তি নাই। বলে, হুজুর এখন ওদের পূজার দিন, আজকের পূজা হচ্ছে, ব্রাহ্মণ পূজা করছে, তাই ঘন্টা বাজাচ্ছে, শব্দ হচ্ছে। হুজুর বলেন, বাবা সংস্কৃত ভাষায় বেদ পুরাণ পড়ে পূজা করে, করুক ব্রাহ্মণ, আপত্তি নাই, কিন্তু ঘন্টাটা বন্ধ করলে কি হয়? বলে, হুজুর বোধে ঘন্টা বাজিয়ে পূজা করতে হয়। উনি বললেন, বাবা একটু ঘন্টাটা বন্ধ হলে মনে হচ্ছে একটু বিশ্রাম নেওয়া যায়। বলে, হুজুরও বলা যাবে না। বলে, যদি তোমার বলতে অসুবিধা তো আমার একটু নিয়ে চলো, আমি যেয়ে বলি। বাড়িওয়ালা বলে, হুজুর আপনি যদি মন্দিরে পূজা হচ্ছে সেখানে যান, আমার জলসায় আর লোক হবে না। বলে, এমন হুজুর এসে পূজা দেখতে যাই। আল্লাহর ওলি বললেন, ও বাবা বাড়িওয়ালা, লোক হবে কি হবে না আল্লাহ বেশি জানেন, আল্লাহ বেশি জানেন লোক হবে কি হবে না। তুমি অ্যাডভান্স আগাম মন্তব্য করছো কেন? বলে, হুজুর যেখানে পূজা আর্চনা হচ্ছে সেখানে কোনো টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা যায়। উনি বললেন, একটু ব্রাহ্মণের সঙ্গে দুটো কথা বলে আসি, যাতে ঘন্টার আওয়াজটা একটু কম হয়। বাড়িওয়ালা যাবে না, হুজুরও শুনবে না, শেষ পর্যন্ত যেতে হলো বাধ্যে। বলে, মিলাদ হয় হোক, না হয় না হোক, অর্থাৎ হুজুরের দাবিটা পূরণ হোক। উনি এসেছেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর বংশধর ছিলেন তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাড়িওয়ালার সঙ্গে করে নিয়ে গেছে। কিছু বালতিতে ফল ফুল আছে, কিছু বালতি ঢেলে এক জায়গায় টাল করা হয়েছে, আর কিছু বালতি খালি, কিছু বালতিতে ফল ভরা। ব্রাহ্মণ এক এক করে বালতি নিচ্ছে, আর ফলগুলো খাঞ্চায় ঢেলে নিয়ে প্রতিমার মুখের কাছে নিয়ে ঘুরিয়ে সংস্কৃতে শ্লোক করে ঢেলে দিচ্ছে এক জায়গায়, আর বাকি বালতিগুলো সব খালি বালতিগুলো নিয়ে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহর ওলি দেখে বললেন, বাবা প্রতিমাকে খেতে দেবে না তো এইভাবে লোভ দেখিয়ে দেখিয়ে তুমি ফল ঢেলে নিচ্ছ কেন? ও বাবা ব্রাহ্মণ, এ কি ধরনের কাজ তোমার? খেতে দেবে না সে একরকম, মুখের কাছে ঘুরিয়ে গন্ধ শুকিয়ে তুমি ফলগুলো আবার ঢেলে ঢেলে নিচ্ছ, এ অপমান কেন করছে? ব্রাহ্মণ বলছে, কোথাকার কোন ব্রাহ্মণ এসেছে তাও তো বুঝি না, সংস্কৃতের শ্লোক টলোক কি ভুলভাল হয়ে গেল, অনেকদিন তো শ্লোক টলোক দেখি না। পিছনের দিকে তাকিয়ে দেখে কাঁধে পৈতা নাই, গেরুয়া বসানো নাই, ত্রিশূল হাতে নাই, গাঁড়ুয়া হাতে নাই, এক টুপিওয়ালা লোক, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা। ডেকে বলছে, ফকির আমাদের পূজা এই নিয়মে করতে হয়। হুজুর বললেন, যে নিয়মে হয় করো বাবা, আপত্তি নাই, কিন্তু প্রতিবার মুখের কাছে ফলগুলো নিয়ে গন্ধ শুকিয়ে শুকিয়ে ঢেলে নিচ্ছ, এ কি প্রতিবারে অপমান করা হচ্ছে না? বলছে, আমাদের পূজা করলে এইভাবেই প্রতিবার খাওয়ানো হয়। হুজুর বললেন, তাই যদি হয় বাবা, তাহলে আমার সঙ্গে 10-12 দিন তোমার থাকতে হবে, লোকে যা খেতে দেবে তোমার নাকের কাছে শুকিয়ে আমরা খাবো, তোমারও খাওয়া হবে। কোরআনের জ্ঞান আল্লাহ যাদের মেমোরিতে দিয়েছেন, পৃথিবীর কোন জ্ঞানের প্রয়োজন তাদের নাই। কোরআনের জ্ঞান পৃথিবীতে যারা পেয়েছেন, পৃথিবীর কোন জ্ঞানের প্রয়োজন তাদের আর দরকার নাই। কারণ সব থেকে সেরা জ্ঞানীকে, আর একটু জোরে বলেন, সব থেকে সেরা জ্ঞানী হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো নবী আম্বিয়ার দল। নবীদের পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো সাহাবায়ে কিরামদের দল। সাহাবাদের পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো ইমামদের দল। ইমামদের পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো ওলিয়া উলিয়ার দল। ওলিদের পরের স্টেজের জ্ঞানী যারা, ওলামায়ে হাক্কানি, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত তারা। কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিতদের জ্ঞানীর পরের জ্ঞান যাদের, তারা হলো বিজ্ঞান, তারা হলো দর্শন, তারা হলো ইঞ্জিনিয়ার, তারা হলো ডাক্তার, তারা হলো মাস্টার, তারা হলো বুদ্ধিজীবী, তারা হলো সাহিত্যিক।
সব জ্ঞানীদের জ্ঞানের থেকে বেশি জ্ঞান পৃথিবীতে পেয়েছে যারা, তারা হলো কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত, আলেম ওলামার দল। জোরে বলুন সুবহান। 2-5 ঘন্টা আলেম ওলামা যদি কোরআন হাদিসের কথা বলে, কোনো ব্যক্তি একটা কথার ভুল বার করতে পারবে? 2-5 ঘন্টা যদি কোরআন হাদিসের কথা কোনো বিজ্ঞ আলেম পণ্ডিত বলে, একটা ভুল বার করতে পারবে? কারণ কোরআন হাদিসে কোনো ভুল আছে? শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার হেদায়াত, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতোয়া আলমগীর, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতোয়া দুররে মুহতার, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতোয়া কাজী খান, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতোয়া মুহিত, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতোয়া স্বামী, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতোয়া জামে সগীর। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কেতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন, কোরআনের কোন একটা কথা কোন মুসলমান মানতে যদি অস্বীকার করে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জবানি মোবারক সহিহ হাদিসের কেতাবে যত নবীজির জবানে লিপিবদ্ধ আছে, কারবা নাম বুখারী, কারবা নাম মুসলিম, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুওয়াত্তা মালিক, কারবা নাম ইশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা আল মুস্তাদরাক, কারবা নাম তারগীব। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম, ভরা আছে নবীজির জবানি, কিছু কম বেশি 3 লক্ষাধিকের উপরে। কতটা বললাম? 3 লক্ষাধিকের উপরে নবীজির জবানি সহিহ হাদিসের কিতাবে লেখকেরা লিখে রেখেছেন। শরীয়তের ফতোয়ার কিতাবে সব লেখক একমত হয়ে লিখেছেন, বিশ্ব নবীর জবানি মোবারক সহিহ হাদিসের কিতাবের একটা হাদিস কেউ যদি মানতে অস্বীকার করে, ওই লোকটা আর মুসলমান থাকবে না, কাফের হিসাবে বিবেচিত হবে। কি হবে? কাফের হিসাবে বিবেচিত হবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কাফের ঠিকানা কোথায় হবে? কাফের ঠিকানা হবে জাহান্নাম। এজন্য আমরা কোরআনের কথা হাদিসের কথা কেউ অবিশ্বাস করব? সবগুলো যদি বাস্তবে আমল দিতে না পারি, সব যদি মান্যতা দিয়ে আমরা প্রমাণ করে দেখাতে না পারি, কিন্তু হৃদয়ে যদি বিশ্বাস স্থাপন করে রাখি কোরআনের সব কথা সত্য, নবীজির জবানি সহিহ হাদিসের সব কথাগুলো সত্য, একদিন একদিন ওই লোকটির জন্য জান্নাত হালাল হয়ে যাবে। জয় বলুন সুবহান। কিন্তু বর্তমান 21 শতাব্দীর যুগে, এই প্রযুক্তির যুগের বিজ্ঞানীদের হাজারো উন্নতি পৃথিবীর মানুষকে আর দেখানোর কারণে অনেক ক্ষেত্রে মানুষ আর কোরআন বিশ্বাস করতে চাইছে না, নবীর জবানে হাদিস বিশ্বাস করতে চাইছে না। প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের হাজারো যন্ত্র মেশিন পাওয়ার কারণে মানুষ এখন বিজ্ঞান ভরসাওয়ালা হয়ে গেছে। আল্লাহর কোরআন নবীর মানে হাদিসকে এখন সাইডে ঠেলে দিতে শুরু করেছে। আল্লাহর মহানবী, যার কথা আপনাদের কাছে বলছিলাম, ডেকে বলছেন, বাবা খেতে দেবে না তো, মুখের কাছে গন্ধ শুকিয়ে ঠেলে নেওয়া ভালো না। ব্রাহ্মণ বলছে, ফকির আমাদের এইভাবে ঘুরিয়ে আনলে খাওয়ানো হয়, তোমার যদি পছন্দ না তুমি কি খাইয়ে দেখাতে পারো? বাড়িওয়ালা বলছে, আমি বললাম হুজুর যেতে হবে না। আর হুজুর বললেন, না বাবা একটু চলো, নিয়ে চলো। এইবার ব্রাহ্মণ ঘুরিয়ে ধরেছে, আমাদের মুখের কাছে ঘুরিয়ে আনলে খাওয়া হয়, যদি তোমার পছন্দ না হয় তা তুমি কি খাইয়ে দেখিতে পারো? হুজুর বলছেন, বাবা তোমার খানচার প্লেট আমার হাতে দিলে একবার চেষ্টা করে দেখতে পারি। জরি বলুন সুবহান। আল্লাহ 1500 বছর আগে কোরআনে কোট করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ সূরা বাকারায় তত্ত্ব কোট করে বলছে, ও মানুষ, যা কিছু চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমি আল্লাহ বানিয়েছি মানুষের উপকারের জন্য। যাকে যা বলবে তারা তাই শুনতে বাধ্য হবে। শর্ত হলো মানুষকে একটু আমি আল্লাহ আমার আপন হতে হবে। মানুষ যদি আমি আল্লাহ আমার আপন হয়ে যায়, নবী বলছেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর আপন হয়ে যায়, কানা আল্লাহু লাহু, আমার আল্লাহই বান্দার আপন হয়ে যায়। আর আল্লাহ যখন কোন বান্দা বান্দার আপন হয়ে যায়, কুল্লা শাইইন ইয়ানফাউন নাস, পৃথিবীর এমন কোন সৃষ্টি নেই, এমন কোন জিনিস নেই
যে ওই জিনিসটি, ওই সৃষ্টিটি বান্দার হুকুম শোনে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাজলোহা যা কিছু আমরা চোখে দেখি সব মানুষের বাধ্য হয়ে রয়েছে, তবে শর্ত হলো মানুষকে একটু আল্লাহর আপন হতে হবে। দুটি দলের মানুষ পৃথিবীতে আমার আল্লাহর আপন হিসাবে বিবেচিত হয়েছে। কোরআনে যে দুটি দলের মানুষের জীবনে আল্লাহ কোট করে দিয়ে দিয়েছেন, একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো অলি আউলিয়ার দল। এই দুটি দলের মানুষ আল্লাহর সঙ্গে আপন সম্পর্ক তৈরি করেছিলেন। আর আমরা আলেম হাফেজ কারি মাওলানা মুফতি মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি চাষি তাঁতি কামার কুমোর সুতর ধবা নাপিত ডাক্তার কবিরাজ মাস্টার হাকিম জজ উকিল ব্যারিস্টার, যত দলের মানুষ আমরা পৃথিবীতে বাস করি, আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করতে পারিনি। আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করেছে দুটি দলের মানুষ। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলিয়া উলিয়ার দল। এই দুটি দলের মানুষের জীবনে আল্লাহ কোরআনে ভরিয়ে দিয়েছেন আমাদের আমল করে আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করার জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনে এই দুটি দলের মানুষের জীবনে আল্লাহ ভরে দিয়েছেন আমাদের আমল করে আল্লাহ ওয়ালা বনার জন্য। আমার ভাইরা, আল্লাহর মহানবী ডেকে বলো, ও বাবা ব্রাহ্মণ, আমার হাতে একবার তুমি প্লেটটা দিলে চেষ্টা করে দেখতে পারি। ব্রাহ্মণ আর দেরি করে না, বলে এই নাও ফকির। ফলের প্লেটটা ফকিরের হাতে দিয়েছে। ফকির বলছে, আল্লাহ জি জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ যা পৃথিবীর মাটিকে বান্দাদের জন্য বিছানা করে বানিয়েছে, আর মাথার উপরে নীল আকাশকে আমি আল্লাহ সামেনা করে বানিয়ে আকাশে মেঘমালা জমিয়ে পানি বর্ষণ করি। পানি বর্ষণ করে ক্ষুদ্র ক্ষুদ্র দানাগুলো থেকে আমি চারা বার করে মাটির থেকে রস খাইয়ে তাদের বড় করে বান্দাদের রিজিকের ব্যবস্থা করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ মাটিকে আমি বিছানা করে বানিয়েছি, আর ওই যে নীল আকাশ দেখতে পাচ্ছ সামেয়ানা করে রেখেছি। মাঝে মাঝে ওয়ানজালা মিনাস সামাই মাআন, ওই আকাশ থেকে আমি পানি বর্ষণ করে দুনিয়ার জমিন ভিজিয়ে দিই। দানার থেকে চারা গাছ তৈরি করে গাছগুলো বড় করে ফল ফসল দিয়ে বান্দাদের রিজিকের ব্যবস্থা করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর ডেকে বলো, মাটি, তোমাকে একটা মানুষের মতো স্ট্রাকচার বানানো হয়েছে, তবে তুমি তো মাটি। মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে মানুষ মার্কা। আর আল্লাহ কোরআনে বলছেন মাটি বানিয়েছে মানুষের উপকারের জন্য। আল্লাহর কোরআনের কথা যদি সত্য হয়, এ মাটির প্রতিমা, আমি একটা ফল দিচ্ছি, একটু হা করে খা। যেই একটা ফল প্লেট থেকে নিয়ে গালের কাছে দিয়েছে, আর প্রতিমা গালটা হা করে নিয়েছে। হুজুর গালের ভিতরে ফল ঢুকিয়ে দিয়েছে, ঢোক গিলে খেয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকজন যারা ছিল তারা এতদিন মন্দিরে পূজা হচ্ছে, একটা ফল ব্রাহ্মণ কোনোদিন খাওয়াতে পারেনি। এই ব্রাহ্মণের নাম ছিল প্রতাপচন্দ্র সেন। কি নাম বললাম? প্রতাপচন্দ্র সেন। তার পরবর্তী নাম হয়েছে আব্দুল মোমেন। কি নাম বললাম? আব্দুল মোমেন। আমার ভাইরা, তার নাম হলো আব্দুল মোমেন। পরবর্তীতে খলিফা ডেকে বলছেন, এ ফকির, তুমিও মানুষ, আমিও মানুষ। আজকের মন্দিরে যত লোকজন আছে পূজা করতে বালতিতে ফল এনেছে, কেউ আমার আর নেবে না, কারণ তুমি ফল খাইয়ে দেখেছো। লোকজন বলছে আগামী দিন থেকে মন্দিরের প্রধান পূজারি হবে এই ফকির, কারণ আমরা যা কষ্ট করে ফল টল কিনে আনি, ফকির তা খাইয়ে আজকের আমাদের কলিজা ঠান্ডা করেছে। আর এই ব্রাহ্মণ শুধু ঢেলে নেয় আর বাড়ি নিয়ে যায়। এই ব্রাহ্মণের দিয়ে আর পূজা অর্চনা করাবো না। এখন ব্রাহ্মণের মান সম্মানে লেগেছে। জমিদার বাড়ির কীর্তি সন্তান ছিলেন তিনি, চট্টগ্রামের জমিদার বাড়ির কীর্তি সন্তান ছিলেন তিনি। ডাক দিয়ে বলছেন, এ ফকির, আপনি যখন ফল খাইয়ে দেখিয়েছেন, তাহলে আমিও নিশ্চয়ই খাওয়াতে পারি। আল্লাহর ওলি ডেকে বললেন, বাবা, আমিও মানুষ, তুমিও মানুষ, তুমি ইচ্ছা করলে ফল খাইয়ে দেখাতে পারবে। বললেন, তাহলে কি করতে হবে? উনি বললেন, ফল খাওয়াতে গেলে
আমার মহান স্রষ্টা আল্লাহর উপরে ঈমান আনতে হবে পাকাপাকি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মন্দিরে কলেমা পাঠ করিয়ে এই প্রতাপচন্দ্র সেনকে ঈমান আনিয়ে মুসলমান বানিয়ে দিলেন। উনি বলেন আমিও যেন ভবিষ্যতে ফল খাওয়াতে পারি, সেই মানুষ আপনি আমাকে বানিয়ে দেন। চতুর্দিকে খবর হয়ে গেছে প্রতাপচন্দ্র সেন ব্রাহ্মণ মুসলমান হয়ে গেছে। জমিদার বাড়িতে আর ঢুকতে দেয়া হলো না, বিবি বাচ্চা তার সঙ্গে সম্পর্ক রাখলো না। উনি বলেন আমার তাতে যায় আসে না, কারণ আমি যদি জনগণের কাছে মান সম্মান আবার হিত সম্মান দিতে পারি তাহলে আমার ভবিষ্যৎ জীবনটা সুখের হবে। আমার ভাইরা, হুজুরের এই ফল খাওয়া দেখে মজলিসের লোকের আর জায়গা ধরে না। জয় বলুন সুবহানাল্লাহ। লোক বলছে চল এক ফকির বাস্তব ফল খাইয়েছে, তার একটু বক্তব্য শুনে আসে। এত লোকের ভিড় হয়েছে, বাড়িওয়ালার জায়গা দিতে পারছে না। পীর সাহেব ডেকে বললেন বাবা তুমি না বলছিলে লোক হবে না, এই দেখো আল্লাহ এত লোক পাঠিয়ে দিয়েছেন, বসার জায়গা হচ্ছে না। এই লোকটির নাম আবু বকর সিদ্দিক আল কুরাইশি। একদিন কাঁদতে কাঁদতে এনার কাছে এসে হাজির দিয়েছেন প্রতাপচন্দ্র সেন। হুজুর বলছেন মানান্তা মেসমুখে আঁকি, কে তুমি কাঁদছো কেন? বলে হুজুর আমি সেই চট্টগ্রামের জমিদার বাড়ির কীর্তি সন্তান। বলে বাবা কাঁদছো কেন? বলে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ার কারণে আমার সব হারিয়ে গেছে, স্ত্রী পুত্র জায়গা জমি ঘর বাড়ি সব হারিয়ে গেছে। আল্লাহ ওলি বললেন বাবা কেঁদো না, আল্লাহ পাক তোমার হারানো সম্পদ আবার ফিরিয়ে দেবে। এ বাবা প্রতাপচন্দ্র সেন শোনো, বর্তমান আমার মুরিদানের সংখ্যা আছে 90 লক্ষ। কতটা বললেন? আমার মুরিদানের সংখ্যা আছে 90 লক্ষ। তারা মোরাকাবা মশলা সবক পাল্টাতে 15-20 দিন 20 দিন 1 মাস অন্তর আসে। তারা আসলে আমি শুধু তোমাকে দেখিয়ে বলবো এই ছেলেটা ভিন ধর্মাবলম্বী ছিল, এখন কলেমা পড়ে আমাদের ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণের কারণে তার সব হারিয়ে গেছে। এ মুরিদানেরা, তোমাদের এই ইমানদার গরিব ভাইকে একটা করে টাকা তোমাদের দিতে হবে। আমার 90 লক্ষ মুরিদানকে তোমার সাহায্যের জন্য 1 টাকা করে দিতে যদি বলি, কেউ কি দিতে আপত্তি করবে? বললো হুজুর 1 টাকা দেওয়ার দাম করলে কেউ আপত্তি করবে না। উনি বলে 90 লক্ষ মুরিদান যদি 1 টাকা করে দেয় তুমি কত টাকার মালিক হবে? বলে হুজুর হিসাবে তো 90 লক্ষ দেখা যাচ্ছে। উনি বললেন বাবা তোমার বাবার সময় সম্পত্তি ঘর বাড়ি যা আছে, এই যুগে তুমি 90 লক্ষ টাকার মালিক আছো? বলে হুজুর তা অত নাই। বলে তাহলে দুশ্চিন্তা নাই। প্রতাপচন্দ্র সেন বললেন হুজুর জায়গা জমি ঘর বাড়ি নেওয়ার জন্য আমি আপনার কাছে আসি নাই, আপনি যে মাটির প্রতিমাকে ফল খাইয়ে দেখিয়েছেন শত শত মানুষের সামনে, আমিও চাই এইরকম মাটির প্রতিমাকে ফল খাইয়ে পৃথিবীর মানুষকে দেখাতে। এজন্য ঘর বাড়ি বিবি বাচ্চা চাই না, টাকা চাই না, আমি আল্লাহকে বশ করে আপনার মতো দুর্জয়কে পরাজয় কি করে করতে পারি বলেন?